অনেক তো হলো বিশ্রাম, টিভির রিমোট টিপতে টিপতে আঙ্গুল ব্যথা হয়ে গেল, কিন্তু মাঠে আমাদের বাঘেদের দেখা নেই। লিটন দাসের সেই ক্লাসিক ড্রাইভ কিংবা শান্তর ব্যাট উঁচিয়ে ধরা সবই যেন স্মৃতি মনে হচ্ছিল। কিন্তু আর নয়, কফি কাপে চুমুক দিয়ে রেডি হয়ে যান, কারণ কামব্যাক স্টেজ একদম রেডি। ফিরছে লিটন শান্তদের ব্যাটে বলের গর্জন। আর ভেন্যু কোনো আন্তর্জাতিক মাঠ নয়, আমাদের বিসিএল। মাঠের বাইরে থাকতে থাকতে ক্রিকেটারদের মরিচা ধরে গেল কিনা সেটা চেক করতেই বিসিবির এই বিশাল প্ল্যান। সামনে কঠিন সব সিরিজ, তাই তার আগে বিসিএল ওয়ানডে ফরম্যাটে হতে যাচ্ছে প্রস্তুতির আসল মঞ্চ। 1 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। দেশি কোচদের কড়া শাসনে ঘাম ঝরবে লিটন শান্তদের। তবে হ্যাঁ, এর মাঝে কিন্তু একটা ব্রেকও আছে। ভোট বলে কথা, জাতীয় নির্বাচনের জন্য 3 থেকে 5 দিনের একটা ছোট্ট ছুটি পাবেন ক্রিকেটাররা। ভোট দিয়ে আঙুলে কালি লাগিয়ে তারা ফিরবেন মাঠে। সবকিছু ঠিকঠাক থাকলে 17, 18 বা 19 ফেব্রুয়ারি যে কোনো একদিন বেজে উঠবে বিসিএল এর বাসি। এবারও সেই পুরনো 4 দল, কিন্তু টুইস্ট আছে বস। 4 দলের মধ্যে 3টি দলে ভাগ হয়ে খেলবেন আমাদের জাতীয় দলের তারকারা। আর 4 নম্বর দলটা, ওখানেই আসল মজা। 4 নম্বর দলটা হবে পুরোপুরি এইচপি বা হাই পারফরমেন্স ইউনিটের তরুণ তুর্কিদের নিয়ে। মানে একদিকে অভিজ্ঞদের দাপট, অন্যদিকে তরুণদের রক্তগরম পারফরমেন্স। এইচপির কোনো বোলার কি লিটন দাসের স্টাম্প উপরে দেবে, নাকি শান্তর ব্যাটে দিশেহারা হবে তরুণরা? সেটা দেখতেই তো আমরা মুখিয়ে আছি। খেলা হবে কোথায়? এবার ঢাকার যা মেরিয়ে খেলা চলে যাচ্ছে উত্তরবঙ্গে। রাজশাহী আর বগুড়ার কড়া রোদে আর ঘাসের উইকেট হবে আসল লড়াই। রাজশাহী বগুড়াবাসীর জন্য তো ঘরের পাশে লিটন শান্তদের দেখতে পাবেন। আর ফাইনাল, ওটা তো মিরপুর শেরেবাংলার সম্পত্তি। 3রা মার্চ মিরপুরের হোম অফ ক্রিকেটে নামবে সেরা 2 দল। ভাবুন তো, গ্যালারিতে গর্জন আর মাঠে হাড্ডাহাড্ডি লড়াই। দিনটা ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন এখনই। অনেকে বলছেন, ভাই বিসিএল দেখে কি হবে? আরে ভাই, এই বিসিএল থেকেই তো বের হয়ে আসে আগামীর মাশরাফি সাকিবরা। আর আমাদের লিটন ভাই যদি ফর্মে ফেরে, তবে তো শাপলা চত্বরের ট্রাফিক জ্যামের চেয়েও বেশি গতিতে রান উঠবে। শান্তর ব্যাটিং নিয়ে যারা ট্রল করেন, তাদের মুখ বন্ধ করার এটাই তো সুবর্ণ সুযোগ। বিসিএল এ সেঞ্চুরি মানেই জাতীয় দলের অটো চয়েস। তাই লড়াইটা শুধু ট্রফির নয়, লড়াইটা নিজের ফর্ম প্রমাণেরও। আপনারা কার ব্যাটিং বা বোলিং দেখার জন্য বেশি এক্সাইটেড? লিটনের সেই কবজির মোচড়, নাকি এইচপি দলের কোনো নতুন পেসারের ইনসুইঙ্গার?